ভিলেজ ফুড উইথ রূপসানা। আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের নলেন গুড় দিয়ে গোবিন্দভোগের চালের পায়েস রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজও জানাই দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত। আজকের আমি গোবিন্দভোগ চালের পায়েস রেসিপি করে দেখাবো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন এটা আমি কিভাবে বানাই। এই গোবিন্দভোগ চালটা আমি আজকে নলেন গুড় দিয়ে আজকের এই রেসিপিটি বানাবো। যেহেতু শীতকাল পড়েছে, প্রচুর হারে বাজারে এখন গুড় পাওয়া যাচ্ছে, তা খেতে খুবই সুন্দর টেস্টি হয় বন্ধুরা। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পায়েসটা বানাবো বলে আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে আমি এখানে দিয়ে দেব 1 লিটার দুধ। দুধটা আগে থেকে আমি জাল করে রেখেছিলাম, তবে আর একটু আমি জাল করে ঘন করে নেব। দুধ সুন্দরভাবে এখানে ফুটিয়ে নিয়েছি। এবার দুধের মধ্যে এখানে 5টা এলাচকে আমি সুন্দর করে থেতো করে নিয়েছি। এটা অবশ্যই করে থেতো করে নিতে হবে, এতে করে এলাচের সুঘ্রাণটা বেরিয়ে আসে। আর এখানে যোগ করে দিচ্ছি 2টো তেজপাতা দিয়ে আরো 5 মিনিট ধরে আমি দুধটা ভালো করে সুন্দর করে একদম ফুটিয়ে নেব। যতক্ষণ না দুধ থেকে একটা সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে ততক্ষণ ধরে দুধটা সুন্দর করে জাল করে নিতে হবে। যত সুন্দরভাবে দুধটা জাল করা হবে এই পায়েসটা খেতে কিন্তু বন্ধুরা খুবই টেস্টি হবে। দুধ আমি ভালো করে সুন্দর করে জাল করে নিয়েছি আর দুধের মধ্যে সুন্দর একটা সুঘ্রাণ উঠছে। এবার আমি এখানে 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, চালটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আমি দুধের মধ্যে চালটা ঢেলে দেব। চালটা ঢেলে দিয়ে আমি কিছুক্ষণ সময় ধরে চালটা সুন্দরভাবে এটা রান্না করে নেব। এটা আমি 10 মিনিট ধরে জাল করে নিয়েছি। আর আগেকার থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা ঘন হয়ে এসেছে, আর চালগুলো এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর পায়েস থেকে কিন্তু এখন থেকে সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে। এর ফাঁকে আমি সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি, তবে আঁচটা এখন মিডিয়ামে আছে। আর পায়েসের সময় সব সময় একটু এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে পায়েসটা তলা থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ধরে গেলে এই পায়েসটার টেস্টটা কিন্তু একদম অন্যরকম হয়। আবারও আমি এখানে কিছুক্ষণ ধরে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে এইভাবে চারিদিকে সর ভাসছে। আর সরগুলো মাঝে মাঝে এইভাবে একটা হাতা দিয়ে এইভাবে করে ভেঙে দিতে হবে। আর এই সরগুলো যখন ভাঙবেন আর পরে যখন বন্ধুরা পায়েসটা একদম রেডি হয়ে যাবে, খেতে বন্ধুরা একদম অসাধারণ হবে। এবার আমি এখানে কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি। এখানে নিয়েছি 50 গ্রাম কিশমিশ আর নিয়েছি 20 গ্রাম কাজু। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাজু আর কিশমিশটা আমি এই পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। পায়েসের মধ্যে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি মিষ্টিটা একটু নুন দিলে খেতে বেশ ভালো লাগে, তাই এখানে আমি স্বাদ অনুযায়ী নুনও অ্যাড করছি। নুনটা দিয়ে আবারও আমি এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটাই মাশাআল্লাহ লোভনীয় দেখাচ্ছে। পায়েসটা করতে গেলে একটু সময় নিয়ে করতে হয়, কিন্তু খেতে বন্ধুরা খুবই টেস্টি হয়। এইভাবে হলেও বন্ধুরা আমার মতন করে এই গোবিন্দভোগের চালের পায়েসটা একবার বানিয়ে দেখতে পারেন। খেতে বন্ধুরা জাস্ট একদম ফাটাফাটি। এই শীতের সন্ধ্যায় বা শীতের সকালবেলায় খেতে খুবই অসাধারণ হয় বন্ধুরা। কাজু আর কিশমিশটা দিয়ে আরো আমি 5 মিনিট ধরে জাল করে নিয়েছি। আর পায়েসটা আমার প্রায় রেডি হয়ে গেছে। আর আগেকার থেকে কতটাই ঘন হয়েছে দেখেই বুঝতে পারছেন, আর কতটাই লোভনীয় হয়েছে। এবার আমি যে নলেন গুড় দিয়ে বানাবো বলেছিলাম, এখানে আমি 1 বাটি নলেন গুড় নিয়েছি। এবার আমি গুড়টা একদম আঁচটা মিডিয়াম আঁচে দিলাম, দিয়ে আমি এইভাবে গুড়টা আমি ঢেলে দিচ্ছি। তবে গুড়টা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে ঠিক সেইভাবে করে ঢেলে দেবেন, তাতে করে আপনাদের টেস্টটা ঠিক বজায় থাকবে। গুড় দিয়ে আবারও আমি এখানে নেড়ে চেড়ে সুন্দর করে আরো 5 মিনিট জাল করে নেব। গুড় দিয়ে আরো 5 মিনিট ধরে আমি জাল করে নিয়েছি। আর এখানে পায়েসটা আমাদের একদম রেডি হয়ে গেছে।
এবার আমি এটা গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপরে আমি পায়েসটা নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা। বন্ধুরা একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম, এর থেকে বেশি আমি আর ঘন করব না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। এবার আমি তুলে দেখাচ্ছি কতটাই লোভনীয় আর কতটাই পারফেক্ট হয়েছে আমাদের এই দারুণ স্বাদের নলেন গুড়ের গোবিন্দভোগ চালের রেসিপিটা।